ডিয়ার ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেল 2016 এর আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হলো ফরম্যাটিং ওয়ার্কশিট। ওয়ার্কশিটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন ফরম্যাটিং টুলস ব্যবহার করা হয়। ফরম্যাটিং ওয়ার্কশিটের আজকে আমরা শিখব ফরম্যাটিং সেলস অ্যান্ড সেল কন্টেন্টস। আপনি ফন্ট সাইজ, ফন্ট স্টাইল এবং ফন্ট কালার পরিবর্তন করে সেই সাথে সেল বর্ডার যুক্ত করে এবং সেলের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে সেল এবং সেল কন্টেন্টস ফরম্যাট করতে পারেন। যেহেতু ফরম্যাট সেলে সংযুক্ত থাকে সেহেতু আপনি ডেটা এন্ট্রি করার আগে বা পরে যে কোনো সময় সেলের ফরম্যাট করতে পারেন। তো চলুন চলে যাই মাইক্রোসফট এক্সেলে। রিবনের হোম ট্যাবে ফন্ট গ্রুপটিতে সর্বাধিক ব্যবহৃত ফরম্যাটিং কমান্ড রয়েছে। ফরম্যাটিং সেল অ্যান্ড সেল কন্টেন্টসে আজকে আমরা শিখব চেঞ্জিং দ্য ফন্ট অ্যান্ড ফন্ট সাইজ, এরপর চেঞ্জিং দ্য ফন্ট কালার অ্যান্ড ফিল কালার, দেন অ্যাপ্লাইং ফন্ট স্টাইলস অ্যান্ড অ্যাডিং সেল বর্ডার। তো চলুন প্রথমেই আমরা দেখে নিই কিভাবে আমরা ফন্ট এবং ফন্ট সাইজ পরিবর্তন করব। তবে স্টেপ 1, যে সেলের ফন্ট পরিবর্তন করব সেই সেলটি নির্বাচন করব। এরপর হোম ট্যাবে ফন্ট গ্রুপে ফন্টের তীর ফন্টের যে অ্যারো থাকে সেটা ক্লিক করতে হবে। এরপর তালিকা আসবে ফন্টের তালিকা থেকে পছন্দসই আমি ফন্টটি নির্বাচন করলে ফন্ট পরিবর্তন হয়ে যাবে। আমি কোনটা নির্বাচন করব, ধরুন আমি এটা নির্বাচন করলাম, আমার ফন্ট পরিবর্তন হয়ে গেল। দেখুন আমি আবার দেখাচ্ছি কিভাবে ফন্ট পরিবর্তন করতে হয়। তালিকায় অনেক ফন্টের নাম আছে, আমি যে কোনো একটি নির্বাচন করব। ওকে, তো এবার চলুন দেখি কিভাবে ফন্ট সাইজ পরিবর্তন করা যায়। ফন্ট সাইজ পরিবর্তন করার জন্য ঠিক একইভাবে যে সেলটির ফন্ট সাইজ পরিবর্তন করতে হবে প্রথমেই সেই সেলটি নির্বাচন করতে হবে। এরপর ফন্টের আকার, ফন্ট সাইজের যে অ্যারো চিহ্ন আছে সেটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ফন্টের বিভিন্ন তালিকা আসবে, কত পয়েন্টের ফন্ট আমরা বের করব, ধরুন এখানে 20, তাহলে আমার ফন্ট সাইজ পরিবর্তন হয়ে যাবে। এখন বিষয়টি হলো আপনি যে সাইজের ফন্টটি চাচ্ছেন সেটি যদি এই তালিকায় না থাকে তাহলে এখানে ক্লিক করে ফন্ট বক্সে ক্লিক করে 15 যদি লিখে ইন্টার দেন তাহলে ফন্ট সাইজ পরিবর্তন হয়ে যাবে। আমি আবারও বলছি, আপনি ফন্টের যে সাইজটি চান তা যদি বক্সে না থাকে, দেখুন এই বক্সে আছে 8, 9, 10, 11, 12 পরে কিন্তু 13 নাই, 14 আছে, 15 নাই, 16 আছে, এভাবে মাঝে মধ্যে গ্যাপ আছে। কিন্তু আপনি যেটি চান সেটি যদি এই তালিকায় না থাকে তাহলে ফন্ট সাইজ বক্সে ক্লিক করে কিবোর্ড থেকে পছন্দসই নাম্বারটি টাইপ করুন অ্যান্ড দেন দ্য প্রেস এন্টার কি। ওকে, ফন্ট সাইজ পরিবর্তন হয়ে যাবে। এছাড়া ফন্ট সাইজ ইনক্রিজ বা ডিক্রিজ করার আরও একটি উপায় রয়েছে, সেটিও আমি দেখিয়ে দিই। আপনি রিবনের হোম ট্যাবে ফন্ট আকারের ঠিক ডান পাশে কার্সার রাখুন, দেখুন এখানে লেখা আছে ইনক্রিজ ফন্ট সাইজ। এই বাটনটি যদি ক্লিক করেন তাহলে আপনার ফন্ট সাইজ পরিবর্তন হবে। দেখুন আমি ক্লিক করছি, বড় হচ্ছে, ইনক্রিজ ফন্ট সাইজ। তার ঠিক পরবর্তীতেই যে ট্যাবটি রয়েছে সেখানে লেখা আছে ডিক্রিজ ফন্ট সাইজ। আমি যদি ডিক্রিজ ফন্ট সাইজ ক্লিক করি তাহলে ফন্ট সাইজ ছোট হতে থাকবে।
তো ফন্ট সাইজ পরিবর্তন করার 3টি উপায় আমি দেখিয়ে দিলাম। তো চলুন চলে যাই পরবর্তী বিষয়ে, সেটি হলো চেঞ্জিং দ্য ফন্ট কালার অ্যান্ড ফিল কালার। ফন্ট কালার এবং ফিল কালার কিভাবে পরিবর্তন করা যায়। গুরুত্বপূর্ণ ডেটার উপর জোর দেওয়ার জন্য বা কোনো ওয়ার্কশিটে ভিজুয়াল ইফেক্ট যুক্ত করতে আপনি সেল কন্টেন্টসের ফন্টের কালার বা সেলের ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারেন। এখানে ফন্ট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, যেটিকে আমরা বলি ফিল কালার, দুটি কথা বলা হয়েছে। তো প্রথমে আমরা শিখব ফন্ট কালার কিভাবে পরিবর্তন করা যায়। এবার আমি C9 সেলের ফন্ট কালার পরিবর্তন করা দেখাবো। আপনি ফন্ট কালার পরিবর্তন করার জন্য কি করবেন? স্টেপ 1, আপনি যে সেলটি ফন্ট কালার পরিবর্তন করতে চান সেটি প্রথমে নির্বাচন করুন। ওকে, আমি নির্বাচন করলাম C9 সেলটি। হোম ট্যাবে ফন্ট গ্রুপের সর্বাধিক ব্যবহৃত কালার প্রয়োগ করতে ফন্ট কালার বাটনটি ক্লিক করুন। দেখুন আমি সর্বাধিক ব্যবহৃত কালারটি এখানে যে ট্যাব আছে ক্লিক করলাম, ফন্ট কালার আমার রেড হয়ে গেল, সর্বাধিক ব্যবহৃত কালারটি চলে আসলো। এছাড়া আমি যদি ফন্ট কালারের অ্যারো ক্লিক করি তাহলে আমার এখানে একটি কালার প্যালেট চলে আসবে। কালার প্যালেট থেকে আপনি যে কোনো কালার নির্বাচন করতে পারেন। কালার প্যালেট থেকে যে কোনো কালার নির্বাচন করতে পারেন। সেই কালারটি নির্বাচন করে আপনি ফন্ট কালার পরিবর্তন করতে পারেন। এখানে যে প্যালেট বক্স আছে তাতে নিচে দেখুন আছে মোর কালার। উপরের কালারগুলো যদি পছন্দ না হয় তাহলে আপনি মোর কালার থেকেও যে কোনো জায়গা সিলেক্ট করে ওকে চাপলে আপনার সেই কালারটি চলে আসবে। তো আমরা ফন্ট কালার কীভাবে পরিবর্তন করতে হয় সেটি শিখলাম। এখন চলুন চলে যাই ফিল কালার। যে সেলটির ফিল কালার পরিবর্তন করতে চান প্রথমে সেই সেলটি নির্বাচন করতে হবে। আমি C9 সেলটি ফিল কালার পরিবর্তন করব। এর পরবর্তীতে সেই হোম ট্যাবে ফন্ট গ্রুপে সর্বাধিক ব্যবহৃত ফিল কালার প্রয়োগ করতে ফিল কালার বাটনটি ক্লিক করতে হবে, তাহলে সর্বাধিক ব্যবহৃত কালার চলে আসছে দেখুন। এছাড়া ফিল কালার বাটনের যে তীর আছে সেই তীরটি ক্লিক করলে কালার প্যালেট চলে আসবে ফন্ট কালার পরিবর্তনের যেমনটি এসেছিল। এর পরবর্তীতে পছন্দসই কালারটি নির্বাচন করলে ফিল কালার পরিবর্তন হয়ে যাবে। দেখুন ফিল কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, গ্রেপস ফন্ট কালার পরিবর্তন হচ্ছে, ফিল কালারও পরিবর্তন হচ্ছে। তো চেঞ্জিং দ্য ফন্ট কালার অ্যান্ড ফিল কালার শিখলাম। এর পরবর্তীতে আমরা শিখব অ্যাপ্লাইং ফন্ট স্টাইল। ওয়ার্কশিটে গুরুত্বপূর্ণ ডেটার উপর জোর দেওয়ার জন্য আপনি এক বা একাধিক ফন্ট স্টাইল প্রয়োগ করতে পারেন। ফন্ট স্টাইল হলো বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইনের মতো বৈশিষ্ট্য। বোল্ড অক্ষরগুলোকে আরও ডার্কার করে তোলে। ইটালিকের ফলে অক্ষরগুলো উপরে ডান দিকে চলে যায়। আন্ডারলাইন সেল কন্টেন্টসগুলির নিচে একটি লাইন যুক্ত করে। তো চলুন দেখে আসি কিভাবে বোল্ড এবং ইটালিক করতে পারবো। আপনি যে সেলটি ফরম্যাট করতে চান প্রথমে সেই সেলটি নির্বাচন করুন। হোম ট্যাবের ফন্ট গ্রুপের বোল্ড বোতাম, দেখুন এটাকে আমরা বি অক্ষর আছে এটাকে বলি বোল্ড বোতাম।
বোল্ড বোতাম চাপলে আপনার ওই সেলটি বোল্ড হয়ে যাবে এবং ইটালিক আই আছে, ইটালিক বোতাম চাপলে ওই সেলটি ইটালিক হয়ে যাবে। আমি এবার চেপে দেখাই, বোল্ড, দেখুন অক্ষরটি বোল্ড হয়ে গেল। স্ট্রবেরিজ, বোল্ড, ইটালিক, ইটালিক দিই, ইটালিক হয়ে গেল। আবার বোল্ড দিই, বোল্ড হয়ে গেল। বোল্ড ক্লিক করি, বোল্ড পুনরায় ক্লিক করলে বোল্ড আর থাকবে না, ইটালিক ঠিক তেমনিভাবে আবার ক্লিক করলে ইটালিকও থাকবে না। যদি আপনি এমন কোনো সেল নির্বাচন করেন যা ওই ফরম্যাটগুলোর মধ্যে একটি প্রয়োগ করা হয়েছে এবং তারপরে সংশ্লিষ্ট বাটনটি ক্লিক করেন, তবে সেই ফরম্যাটটি রিমুভ হয়ে যাবে। দেখুন আমি বোল্ড বাটন ক্লিক করছি, বোল্ড বাটনটি টগল হয়েছে, অর্থাৎ এখানে বোল্ড ফরম্যাটিং রয়েছে, দেখুন দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি বোল্ড ছিল, আবার যদি সেই বোল্ড বাটনটি ক্লিক করি তাহলে আমার সেই ফরম্যাটটি রিমুভ হয়ে যাবে। তো এখন চলুন দেখে নিই কীভাবে আন্ডারলাইন করব। আন্ডারলাইন করার জন্য ঠিক একইভাবে যে সেলটি আন্ডারলাইন করব সেই সেলটি সিলেক্ট করতে হবে। হোম ট্যাবে ফন্ট গ্রুপে একটি একক আন্ডারলাইন প্রয়োগ করতে আন্ডারলাইন বাটনটি চাপতে হবে। স্ট্রবেরির নিচে একক আন্ডারলাইন হয়ে গেছে, দেখুন। এরপরে যদি ডাবল আন্ডারলাইন করতে চাই তাহলে আন্ডারলাইন বাটনের যে অ্যারো চিহ্ন আছে সেই অ্যারো চিহ্ন প্রথমে ক্লিক করতে হবে, এরপরে ডাবল আন্ডারলাইন ক্লিক করতে হবে। দেখুন দুইটি আন্ডারলাইন হয়ে গেছে। তো এই হলো বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। আমি যদি পুনরায় সেটি ক্লিক করি তাহলে আমার আন্ডারলাইন থাকবে না। আমি আবারও অ্যারো চিহ্ন ক্লিক করে ডাবল আন্ডারলাইন করলাম। তো আমরা শিখলাম অ্যাপ্লাইং ফন্ট স্টাইল, অর্থাৎ বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন এর ব্যবহার। তো চলুন এবার চলে যাই অ্যাডিং সেল বর্ডারে। আপনি কোনো সেল বা সেল রেঞ্জের যে কোনো দিক বা সমস্ত দিক বর্ডার যুক্ত করতে পারেন। এক্সেল 2016-এ আপনি কয়েকটি পূর্ব নির্ধারিত অনেকগুলো বর্ডার স্টাইল ব্যবহার করতে পারেন। বর্ডারের জন্য কি করব? স্টেপ 1, আপনি যে সেলে বর্ডার যুক্ত করতে চান প্রথমে সেই সেলটি নির্বাচন করতে হবে। হোম ট্যাবের ফন্ট গ্রুপে সর্বাধিক ব্যবহৃত বর্ডার অ্যাড করতে বর্ডার বাটনটি ক্লিক করতে হবে, বা বর্ডার অ্যারো থেকে পছন্দসই বর্ডারটি নির্বাচন করতে হবে। বর্ডার অ্যারো চাপলে একটি মেনু আসবে, মেনু থেকে দেখুন বর্ডার বিভিন্ন অপশন আছে, আপনার পছন্দসই বর্ডারটি আপনি নির্বাচন করলে বর্ডার পরিবর্তন হবে। আপনি একটি নির্বাচিত সেল থেকে বর্ডার অ্যারোটি ক্লিক করে এবং তারপর মেনুতে এই সেল সিলেক্ট করে বর্ডার অ্যারোতে গিয়ে যে মেনু আসবে সেখানে যদি নো বর্ডার চাপি তাহলে কোনো বর্ডার আসবে না, নো বর্ডার। ওকে, তাহলে সেই বর্ডারটি রিমুভ হয়ে যাবে। তো এই ছিল অ্যাডিং সেল বর্ডার। আমি আবারও দেখিয়ে দিই। যে সেলটির বর্ডার ফরম্যাটটি অ্যাপ্লাই করবেন সেটি প্রথমে নির্বাচন করতে হবে, এরপর সর্বাধিক ব্যবহৃত বর্ডার বাটনটি ক্লিক করতে পারেন, অথবা অ্যারো চিহ্ন চেপে পছন্দসই বর্ডারটি নির্বাচন করলে বর্ডার পরিবর্তন হয়ে যাবে। তো এই ছিল আজকের মোটামুটি শিক্ষণীয় বিষয়। আজকে আমরা শিখলাম, আমি আবার বলি,
changing the font and font size, changing the font color and fill color, applying font styles and adding cell border. আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। আমার ভবিষ্যতের যে ভিডিওগুলো আসবে অর্থাৎ আপডেট ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।